ওই তো আমার গ্রামের মানুষ আমাকে আসছে, আমি যদি এখনই রাস্তা দিয়ে যাই রাগে বশীভূত হয়ে তারা মেরে দেবে, আল্লাহ আমার দ্বারা দিনের খিদমত করে নেবেন বলে আজও আল্লাহ আমাকে বাঁচিয়ে রেখেছেন। খোদার কসম করে বলছি, আমি একটা গাছে উঠে পড়লাম, কত শীত কত কুয়াশা আমার উপর দিয়ে চলে গেল, বুকে এইভাবে হাতটা রেখে সারা রাত গাছে কাটিয়ে দিলাম। পরের দিন সকালবেলায় ফজরের আজান হলো, ফজরের আজান শুনে সারা রাত চলে গেল, ফজরের আজান হলো, আমি গাছ থেকে নেমে ফজরের আজান শুনে আপনাদের মতো এরকম একটা মসজিদের কাছে এসে বলেছিলাম, ওগো আমি একটা বেদিনের ছেলে, আমার বাবা হিরেন কুমার রাজেন্দ্র, আমি তাদের ছেলে, মুসলমান হওয়ার জন্য এসেছি, আপনারা আমাকে কালেমা পড়িয়ে মুসলমান করে নিন। একই মসজিদের মুসল্লি, মসজিদ ভর্তি লোক, সবাই নামাজ পড়লেন। ওই মুসল্লিদের মধ্যেই, নামাজিদের মধ্যেই দুটো দল হয়ে গেল। একটা দল বলল আমরা মুসলমান করব, আর একটা দল বলল না, আমরা মুসলমান করলে অসুবিধা আছে, এখানে পরিতোষ, শ্যামল, অজিত এরা বলবে সালাম ভাই তুমি আমাদের ছেলেটাকে মুসলমান করে নিয়েছো। ভোট নেওয়ার জন্য রাজনীতি করতে গিয়ে কিছু নেতা মুসলমানরা থানায় খবর দিলেন, পুলিশের গাড়ি এলো, আমাকে মুসলমানদের মসজিদ থেকে ধরে নিয়ে গেল। ভারতবর্ষ একটা গণতান্ত্রিক দেশ, এই গণতান্ত্রিক দেশে, ধর্ম নিরপেক্ষ দেশে যে কোনো ধর্মের লোক যে কোনো ধর্ম গ্রহণ করতে পারে, এই মৌলিক অধিকার আমার সংবিধানে রয়েছে। আজকে এই সংবিধানকে পাল্টানোর জন্য ষড়যন্ত্র চলছে, বলছে না বাবা আম্বেদকরের সংবিধান চলবে না, এখানে হিন্দু রাষ্ট্র কায়েম করতে হবে। আপনারা শুনছেন, সোশ্যাল মিডিয়ায় দেখতে পাচ্ছেন, যিনি স্বরাষ্ট্র দপ্তরের মন্ত্রী, দেখে বোল মাছের মতো মুখ, যে মনে হচ্ছে শুয়োরের মতো মুখ আপনার, এই লোকটা এত ইসলামের দুশ্মন, বলছে এই দেশে রাম রাজত্ব চলবে, যে ওইয়ের সংবিধানের প্রতি কি বলছেন তারা, আপনার কি বলছেন অপমাননা করেছেন। ভারতবর্ষের যদি কোনো আইন বলে জিনিস থাকে, আগামী দিনে এই সরকার যদি পরাস্ত হয়, এদের যাবজ্জীবন জেল হওয়া দরকার। ভাইয়ের আমার, বন্ধুরে আমার, যে আমি সংবিধানের প্রতি আস্থা রেখে আমি মুসলমান হওয়ার জন্য গেলাম, তারা থানায় খবর দিলেন, মুসলমানদের মসজিদ থেকে আমাকে ধরে নিয়ে গেল। আমি ছেলে মানুষ, 90 দিন সময় 3 মাস কারা জেলে থাকলাম, বহরমপুর কারা জেলে থাকলাম। বহরমপুর জেলে আমার বাবা মা আত্মীয় স্বজনরা দেখতে যেতেন, মাঝে মাঝে খাবার নিয়ে গিয়ে বোঝাতেন। আমি বলেছিলাম আমি সারা জীবন যদি আমাকে রাখো তাও হলো, কখনো কোনোদিন আর আমি আমার ধর্মে ফিরে যাব না। আমার এলাকার সহপাঠী মুসলিম ছেলেরা, তাদের সঙ্গে আমি পড়াশোনা করেছি, ছাত্র জীবনে খেলাধুলো করতাম, সেই মুসলমান ছেলেরা আমাকে একদিন জেলখানায় দেখতে গেল। তারা বলল আমরা এসেছি তোকে দেখার জন্য। আমি বললাম ভাই সামনে 28 তারিখ আমাকে জামিন করা হবে, তোরা যদি জামিন করতে পারিস তো আলহামদুলিল্লাহ, আমার কালেমা পড়া হবে, মুসলমান হওয়া হবে। যদি জামিন করতে না পারিস তাহলে বিষাক্ত ইঞ্জেকশন দিয়ে আমাকে পাগল করে দেওয়া হবে, আমি বেঁচে থাকবো, ভালো মন্দের বোধ শক্তি আমি হারিয়ে ফেলবো, আমার মনে হয় তোদের কালেমা পড়া হবে না। মুসলমান ছেলেরা আমার চোখের জল দেখে তারা ফিরে এসেছিল গ্রাম বাংলার মানুষের কাছে, বললো আমাদের একটা মুসলমান বন্ধু, অমুসলিম ছেলে মুসলমান হওয়ার জন্য আজকে জেলে রয়েছে, আমরা আগামী দিনে তাকে জামিন করার প্রস্তুতি নিয়েছি, আপনারা যেভাবে পারবেন সাহায্য করবেন। সেদিনে আমার এলাকার মুসলমানরা দুহাত ভরে সাহায্য করেছিলেন, আমাকে কোর্টে ওঠানো হলো। ভালো উকিল ধরা হয়েছিল, উকিল বলেছিলেন তোমার কোনো ভয় নেই, নির্ভীকভাবে বলবে আমি তোমার পিছনে রয়েছি। জজ আমাকে জিজ্ঞাসা করলেন তুমি কেন মুসলমান হবে? মুসলমান নাকি তোমাকে লোভ দেখিয়েছে, প্রলোভন দিয়েছে, তুমি কোনো মুসলিম মেয়েকে ভালোবাসো? আমি জজের সামনে দাঁড়িয়ে বলেছিলাম না স্যার, এই মুসলমানরা লোভ দেখায়নি, প্রলোভন দেয়নি, আমি কোনো মুসলিম মেয়েকে ভালোবেসে নই, আমি স্বেচ্ছায় সুস্থ সবল মস্তিষ্কে আপন ইচ্ছায় ইসলাম কবুল করতে চেয়েছি। ভারতীয় সংবিধানের প্রতি আস্থা রেখে আমি ভারতবর্ষের সুনাগরিক হয়ে সরকার মহোদয়ের কাছ থেকে রেজলিউশন করে এফিডেভিট করে আমি সরকারকে জানিয়ে আমি হয়ে গেলাম আপনাদের ধর্মীয় ভাই। জোরে বলুন আলহামদুলিল্লাহ। ভাইরা আমার, এটা বলা যত সহজ, এটা বলা যত সহজ, বাস্তবে রূপ দেওয়া, বাস্তবে পরিবর্তন করা, নিজের মাতৃভূমি পরিত্যাগ করা, আত্মীয় স্বজন ছেড়ে আসা, এটা মামুলি কি বলছি ইমান দিয়ে হবে না, ইমানটাকে মজবুত করতে হবে। তাই আমি বাবা মায়ের স্নেহ ভালোবাসার চাইতে ইমানের মূল্যায়ন করতে পেরেছি বলে আমি তাদেরকে সব কিছু পরিত্যাগ করে আমি হয়ে গেছি আপনাদের কলেমার ভাই। জোরে বলুন আলহামদুলিল্লাহ। আমি আপনাদের দিনের ভাই, আমি দিনে
আসার পরে দীর্ঘদিন মাদ্রাসায় লেখাপড়া করে আল্লাহ আমাকে এই জায়গাটা দিয়েছেন। পশ্চিমবাংলার বহু মাঠে আমি বক্তব্য রেখেছি, বহু প্রান্তে বক্তব্য রেখেছি, বহু আলেমদের সমরায় বক্তব্য রেখেছি। হাজারো হাজার আলেম যারা দুনিয়া থেকে চলে গেছেন, কবরে চলে গেছেন, আমাকেও একদিন যেতে হবে, আমরাও একদিন সবাই চলে যাব। যাওয়ার আগে আল্লাহর কাছে পরিশেষ দোয়া করি আমরা যেন মাদ্রাসাকে কায়েম করে যেতে পারি, দিনী প্রতিষ্ঠানের প্রতি লক্ষ্য রাখতে পারি। জুড়ে বলুন আমিন। আজকে যারা দিয়েছেন আলহামদুলিল্লাহ, আগামীকালকেও দোয়া ভরে আপনাদের আকর্ষণীয় বক্তা আমার শুদ্ধ ভাইজান সুদূর 24 পরগনা থেকে আসবেন, আবু ওবায়দা সাহেব, আলহাজ আবু ওবায়দা সাহেব। উনি কোরআন হাদিসের আলোকে বিজ্ঞ মানুষ আলোচনা করবেন, তার হাত দিয়ে আপনারা দান দেবেন। আমি একজন দূরের মেহমান, এই প্রোগ্রামটা করার জন্য আজকে সকাল 7টার সময় বেরিয়েছি। এমনিতে ছোট দিনের বেলা মাঝে রাস্তা জাম ছিল, তার জন্য আসতে দেরি হয়েছে, সন্ধ্যের একটু আগে পৌঁছেছি। ভাইয়ের আমার, বন্ধুরে আমার, যে কিছু গলায় বলে গেলাম ভাঙা মজলিসে, লোকজন নেই বলে মনের দিক থেকে খুব খারাপ, কষ্ট পেলাম, দুঃখ পেলাম। কখনো কদিন যদি আবার আসি বিস্তারিত আলোচনা হবে। আমরা যারা এখানে আছি মাদ্রাসার স্বার্থে যারা দান করেছি তাদের জন্য একটু দোয়া করব। আমরা যে যেখানে আছি দোয়া করে আল্লাহ আমিন। আলহামদুলিল্লাহ আলামিন ওয়াকিবাতুল মুত্তাকিন ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম নাস্তাগীন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়াতারহামনা কুনান্না মিনাল খাসিরিন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনিকা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব ইয়া মুসাল্লিবাল কুলুব সাব্বিত কুলুবানা মা দীনিকা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد لا اله الا انت سبحانك اني كنت من الظالمين اللهم اني اسالك الجنات اللهم اني اسالك الجنات اللهم اني اعوذ بك من النار اجب الباس رب الناس واسبند الصافي الناس فوق سبحان لا يغادر سقما এখন মোরাদ হাত উঠেতে তুলিয়া মোনাজাত করি বাড়ি মুক্তির লাগিয়া নহকে করিলে রক্ষা প্লাবন হইতে ইউনুসকে করিলে রক্ষা মাছের পেট হতে ইসবকে ফেলিলে কূপে যেথা লোক নাই উদ্ধার করিলে খোদা তুমি যে সেথায় আগুনেতে ফেলেছিলে ইব্রাহিম খলিল উদ্ধার করিলে তুমি জব্বার ও জলিল আয়ুব নবীকে 18 সাল কিরাতে খাইলো তোমারই রহবে খোদা সেও রক্ষা পেল গন্ধম কাপড়া নাদম সফির খপা করে দেখাইলে মা পাছে যে পাপির তোমারও হাবিব যিনি নবী মুহাম্মদ ত্রিভুবনে সর্বশ্রেষ্ঠ অমূল্য সম্পদ যাহারি কারণে খোদা এ বিশ্বভুবন গড়িয়াছ চন্দ্র সূর্য মাটি অপবন তাহার মতো এ ডাকি হে তোমায় অপরাধ ক্ষমা করো আপে দয়াময় তুমি না করিলে ক্ষমা কে করিবে আর তাই খোদা তোরে দাঁড়ে ডাকে বারে বার ক্ষমা দৃষ্টি কি বা দৃষ্টি করো মোদের পরে মোদের মতো পাবে বান্দা নাই ভুবন ভিতরে ও আল্লাহ পাক বাড়ি করি রব্বানা জীবনের যত ভুল করে দিও ক্ষমা রব্বুল আলামিন গভীর রাত তোমার দরবারে হাত উঠিয়েছি আমরা যারা এই কনকনে শীতে আরামের বিছানা হারাম করে আয় আল্লাহ তোমার রহমতের আশায় বসে আছি আল্লাহ গো মাদ্রাসাকে বাঁচার জন্য যারা দান করেছি এ আল্লাহ হাজার হাজার টাকা দান করেছি আল্লাহ আমাদের সকল দাতাদের দান তুমি কবুল করে নাও রব্বুল আলামিন এই মাদ্রাসাকে তুমি কবুল করো মাদ্রাসার সঙ্গে যে কাজগুলো বাকি আছে আল্লাহ এ রব্বুল আলামিন এলাকার ইমানদারদের দ্বারা তুমি মাওলাকে কমপ্লিট করে নিও আয় আল্লাহ আমরা যারা হাত উঠিয়েছি আমরা চলার
আমার জীবনে হাতের দ্বারা অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা জেনে অজেনে রাতের অন্ধকারে দিনের আলোতে কত ছোট বড় গুনাহ করেছে আল্লাহ। আল্লাহ গো মাদ্রাসা রসিলাই, কোরআনের রসিলাই, এই জালসা রসিলাই আমাদের জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিয়ে মুমিনের খাতায় নাম লিখে নাও রব্বুল আলামিন। আমরা কত আপনজনদের হারিয়ে দিয়েছি, কারো মা, কারো বাপ, কারো ভাই, কারো বোন, কত মায়ের সন্তান, কত মায়ের স্বামী কবরে চলে গেছে আল্লাহ। এ দানের অসীমায় কবরকে প্রশস্ত করে দিয়ে তোমার জান্নাতে একটু জায়গা করে দাও আয় আল্লাহ রব্বুল আলামিন। যারা আমরা অসুস্থ অবস্থায় রয়েছে, তুমি বড় ডাক্তার, বড় সার্জন, তোমার মতো ডাক্তার আর কেউ নেই আল্লাহ। আমরা তাদের জন্য দোয়া করি, শেফা দান করো, ভালো করে দাও, আরোগ্য করে তোলো রব্বুল আলামিন। তুমি আমাদের সকলের দোয়াকে কবুল করে নাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, সালামুন আলাল মুরসালিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আজকের সবার কাজ এখানে